এখন যে কামাল আতাতুর্ক রোডের একটা পাশ বন্ধ আছে আপনারা দেখতে পেয়েছেন, এই বিষয়টা আমরা খোলার জন্য চিন্তা ভাবনা করছি। বিশেষ করে আমরা দক্ষিণ সাইডে আমাদের কন্ট্রোল রুম আছে, ওই জায়গাটায় আমরা বসবো, ওখান থেকে আমাদের কন্ট্রোল রুম থেকে আপনাদেরকে তথ্য দিব। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা কাঁচ আছে, এই কাঁচ পড়ে আবার হঠাৎ করে কারো মাথার উপর পড়বে কিনা এই বিষয়টা আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি। যদি আমরা রাস্তাটা ওপেন করি হঠাৎ করে পথচারীর উপর পড়ে কিনা, এই জন্য বন্ধ আছে। তো সেটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন অথবা যারা এই বিষয়ে জানেন তাদের সাথে কথা বলছি। এবং সেফটির বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি যে অতিরিক্ত উৎসুক জনতা অথবা কেউ নিচে এসে অকারণে যাতে আহত না হন, সার্বিক বিষয়গুলো এখানে আছে। তো এখানে আমাদের কার্যক্রম করার জন্য আমরা প্রত্যেকটি ফ্লোরের পক্ষ থেকে 21টি টিম করেছি আমরা, যাতে যখন আমরা এখানে প্রবেশ করব প্রত্যেকটা টিম, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই এবং 2জন কনস্টেবল সহ তারা ওখানে থাকবেন। আমাদের সিনিয়র অফিসার আবার ভাগ ভাগ করা আছে, তারা ওখানে থাকবেন। ঠিক একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সুন্দরভাবে এই ব্যবস্থাপনা আমরা করতে পারি সেই কার্যক্রমগুলো আমাদের চলছে। আর এই বিষয়ে যে অগ্নি নির্বাপনের বিষয়ে আসলে কিভাবে আগুন লেগেছে এবং আসলে সূত্রপাত কিভাবে, এই বিষয়ে বিভিন্ন তদন্ত কমিটি সম্ভবত গঠন হচ্ছে এবং ফায়ার সার্ভিস তাদের ওপিনিয়ন দিবেন। আমরা এখন পর্যন্ত এখানে নিশ্চিতভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই এক্স্যাক্টলি কোন ফ্লোরে অথবা কিভাবে আগুন লেগেছে, সেই বিষয়টা তদন্তাধীন। আর পুলিশের যে প্রক্রিয়া আছে সেটা আমরা ধীরে ধীরে সেটা করছি, আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাবো। সকলের প্রতি অনুরোধ করব যে কোনো তথ্য বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের কন্ট্রোল রুম থেকে আপনারা নিন, যাতে কোনো অসমর্থিত তথ্য যাতে আপনার প্রকাশিত না হয় এবং কেউ ভ্রান্ত ধারণার মধ্যে না থাকে। আমরা সকল তথ্য নিয়ে আমাদের কাছে যেটা আছে আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভবনের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন। এইটা করে নেই আমাদের আস্তে আস্তে কোনো নিখোঁজ আছে সংখ্যার বাইরে কোনো নিখোঁজ নেই? আচ্ছা, যাদের আমাদের কাছে নিখোঁজের লিস্ট ছিল, আমরা গতকাল যখন আমরা হ্যান্ড ওভার করি ডেড বডি, এখন পর্যন্ত সকাল রাতের পরে আমাদের কাছে আর কেউ আসেননি। অর্থাৎ যখন ডেড বডিগুলো যেতে থাকে হাসপাতালে তার আগে অনেকে আমাদেরকে বলেছিলেন। এখন যাদের ডেড বডি আমরা হ্যান্ড ওভার করেছি তাদের সাথে এবং যে নিখোঁজ যারা দাবি করেছিলেন তাদের সাথে কমিউনিকেট করে আমরা বের করার চেষ্টা করছি আসলে আর কোনো মিসিং আছে কিনা আমাদের মধ্যে। এটা 25 জন হচ্ছে টোটালি, আমরা তাদেরকে শনাক্ত করেছি। একজনের তারা চাচ্ছেন যে যারা পোস্টমর্টম করতে চাননি অথবা যারা আইডেন্টিফাইড করেছেন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করেছি। একজনের ডেড বডি এখনো ঢাকা মেডিকেল আছে, উনিও আইডেন্টিফাইড। তো আমরা আইনি প্রক্রিয়ায় যেটা হবে সেটা আমরা করবো।